আমরা সবাইকে বলি আরেকবার যুদ্ধের জন্য প্রস্তুত হন। গাছ, খারাপ ফলের গাছ কাটা পড়েছে কিন্তু আগাছা রয়ে গেছে, এগুলাকে পরিষ্কার করা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাতে ইসলামী ভদ্রলোকের দল, এরা শান্ত এবং এরা বিনম্র, কাজেই সমাজের দুর্দর্শ সন্ত্রাসীদেরকে এরা পারবে না কন্ট্রোল করতে। বাপটা হলো যে বাবা তোরা ভালো মানুষ, ভালো জায়গায় শান্তিতে বসে খতমে হাজেগান কর আর খতমে ইউনুস পড়। এই সমাজ আমরা চালাচ্ছি যেভাবে আমাদের পছন্দ আমরা এইভাবে চালাবো। আমাদের লুণ্ঠন চলবে, চাঁদাবাজি চলবে, দখল বাণিজ্য চলবে, ঘুষ চলবে, এগুলার ব্যাপারে তোমরা কথা বলতে যাইও না। তোমরা কথা বললে আমরা থামবো না। আমরা পরিষ্কার জানিয়ে দিচ্ছি 15.5 বছর তো এইরকমই একটা সরকার ছিল, শেষ পর্যন্ত দুপুর বেলার রান্না ভাতটাও তো খেয়ে যেতে পারলেন না। সুতরাং খোদার উপর ফদ্দারি করবেন না, আল্লাহকে ভয় করুন। আল্লাহর জন্য কুন ফায়াকুন, আল্লাহ যাকে ধরেন তাকে ছাড়েন না। ক্ষমতা কোনো মামুর বাড়ির বিষয় নয়, এটি একটি দুর্বহ বোঝা, জাতির পক্ষ থেকে বিশাল আমানত। এ আমানত আল্লাহ কাউকে কাউকে দিয়ে পরীক্ষা করেন আর কাউকে কাউকে সাহায্য করেন। কাউকে এর মাধ্যমে আল্লাহ অভিশপ্ত করেন আর কাউকে এর মাধ্যমে আল্লাহ তাআলা অভিনন্দিত করেন। যেই পুলিশ একসময় বাধ্য হয়েছে স্যালিউট একবারের জায়গায় 3 বার দিতে, সেই পুলিশ এখন আবার হাতে হ্যান্ডকাপও লেগে দিচ্ছে। এটা আল্লাহর বিধান। তাদের মধ্যে কেউ কেউ এমন আছে মনে করে এখন সেই আগের জমানা আছে। এখন কোর্ট থেকে, কাস্টডি থেকে যখন তাদেরকে নেওয়া হয় তখন দেখি যে মাথা গরম করে আগের মতোই কথা বলে। একবার এক ভদ্রলোক ঘুষ করছিল, বাড়িতে রাতের বেলা ফিরেছে, মুখ খুব কালো। স্ত্রী জিজ্ঞাসা করে, কি গো আজকে তোমার চেহারা এত মলিন কেন? বলে যে আর বলিও না, চাকরি চলে গেছে। আরে চাকরি দিয়ে কি হবে, বেতন কয় টাকা পাও? আসল তো হইল মফস্বল, মানে ঘুষের কথা বলতেছে। বলে গো সখী, চাকরির সাথে মফস্বলও আজকে চলে গেছে। এখন আর কেউ গেলে আমাকে আর কিছুই দেবে না, 1 গ্লাস পানিও আমার হাতে তুলে দেবে না। হ্যাঁ, আপনাদের চাকরির সাথে আপনাদের মফস্বলও নাই। আমরা আমাদের সন্তানদেরকে কথা দিচ্ছি, তোমরা যে ন্যায় বিচার এবং তোমরা বৈষম্য সমাজ চেয়েছিলে, আমরা আল্লাহর উপর ভরসা করে বলছি সেই সমাজ প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত, সেই স্লোগান বাস্তবায়ন হওয়া পর্যন্ত জীবন যায় যাবে, কিন্তু আমরা আমাদের আন্দোলন ছাড়বো না ইনশাআল্লাহ। আর রাজনৈতিক বন্ধুরা, সবাইকে বলি দেশটাকে ভালোবাসো। দেশকে ভালোবাসার অর্থ হচ্ছে আজ থেকে আমি আর চাঁদাবাজি করব না, দখল বাণিজ্য চালাবো না, ঘুষ খাবো না, মানুষকে ভয় ভীতি দেখাবো না, কারো ইজ্জত লুণ্ঠন করবো না। যখন তখন নিজেদের মাঝে আমরা যুদ্ধ করব না। অনেক সময় নিজেদের মাঝে যুদ্ধ হয় না, পদ পায় নাই, পদবি পায় নাই, 2 দিক থেকে লেগে যায়, নিরীহ মানুষ অথবা নিজের কর্মীকে অনেক সময় মেরে ফেলে। এগুলাও তো চলছে, এগুলা বাদ দেন। অনেক হয়েছে, বাংলাদেশের মানুষ এগুলা দেখতে দেখতে ক্লান্ত, বিরক্ত। এগুলাকে এখন মানুষ ঘৃণা করে। এগুলো আমরা সবাই ছেড়ে দেব, এগুলো আমরা আর করব না, কেউ করব না। আমরা বলতে জামাতে ইসলামী বুঝাচ্ছি না, সমস্ত রাজনৈতিক দলগুলার কথা বলছি। যদি আমরা ছেড়ে দেই, সত্যিই যদি দেশকে ভালোবাসি, তাহলে বিবেকবান জনগণ যাকে পছন্দ তারা তাদের ভোট দিয়ে তাকে ক্ষমতায় পাঠাবে এবং তখন দেশে একটা সুশাসন আশা করা যায়। কিন্তু এই বদ হাসলত যদি কেউ ছাড়তে না পারেন, তাহলে অনুরোধ করব জনগণকে মেহরবানি করে বোকা ভাববেন না। এ জনগণ যথেষ্ট হুঁশিয়ার আর রক্ত দিয়ে দিয়ে হুঁশিয়ার হয়েছে। অতএব জনগণকে বোকাও ভাববেন না, দুর্বল মনে করবেন না। যদি মনে করেন কালো টাকার পেশি শক্তি দিয়ে কিছু করবেন, সেদিন শেষ। ওই দুশ্চিন্তা আর করার কোনো দরকার নাই। জনগণ এই সুযোগ কাউকে দিবে না ইনশাআল্লাহ। আপনাদের বুকের বিছানায় একটু জায়গা চাই, যদি সেই জায়গাটা আমাদের জন্য করে দেন, তাহলে আল্লাহ ছাড়া কাউকে আমরা পরোয়া করব না। আপনাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ সাম্যের, সৌহার্দ্যের এবং মানবিক এই বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ।